হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। আর তোমরা জানো যেমনটা পিএসসি জানিয়েছে যে 31 অগস্ট তোমাদের কিন্তু মিসেলেনিয়াস মেন্সের এক্সাম, তাই তো? সুতরাং তার জন্য জানিয়ে দিই যে সময় তো তোমরা প্রত্যেকে জানো যে একদমই নেই, ঠিক আছে? এবং আমি তোমাদের যে সেগমেন্টটা করাচ্ছিলাম এই ইউটিউব সেশন ছিল গ্রামার সেকশন, ইংলিশের যে গ্রামার পোর্শন আমি পড়াচ্ছিলাম। এবং বেসিক্যালি এখন শেষের দিকে যেহেতু থিওরি পড়ার সময় আর নেই, তো পুরোপুরিভাবে প্র্যাকটিসের দিকে আমরা মন দেব। তো চলো একদমই বেশি দেরি না করে, এটা আমাদের 10th ক্লাস, এটাও বলে দিই। সুতরাং আগের যে 9টা ক্লাস আরও হয়েছে, এবং এছাড়াও যারা ডিসক্রিপটিভ ব্যাপারের জন্য হয়তো টেনশন নিচ্ছ এখনো পর্যন্ত, এখানে কিন্তু সব মিলিয়ে ইংলিশ, বেঙ্গলি, জিএস, ম্যাথ সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে প্রায় 70টা মতো ক্লাস, 70 ক্লাসেস তোমাদের কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মেই আপলোড করা আছে, দেওয়া আছে। সুতরাং প্রত্যেকে অবশ্যই মানে দেখবে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, ডিসক্রিপশনের লিঙ্ক থেকে প্লেলিস্টে যাবে। সেই প্লেলিস্টের সমস্ত ক্লাসগুলো যদি সম্ভব হয় বা তোমাদের যে চ্যাপ্টারগুলোর প্রয়োজন এই মুহূর্তে, যেহেতু লাস্ট মুমেন্ট, সেগুলো অবশ্যই একবার কিন্তু দেখে নেবে, ঠিক আছে? চলো একদমই দেরি না করে আমরা শুরু করে দিই আমাদের আজকের এই সেশন এবং আমাদের প্রশ্ন। দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 1, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ। এবার এই সেন্টেন্সটা আমরা কিভাবে কারেকশন করে লিখব? দেখো আমি প্রতিবারই মোটামুটি একবার করে বলে দিই, এবারও বলছি যে অবশ্যই পুরো সেন্টেন্সেই উত্তর করবে, ঠিক আছে? এবং যে পোর্শনটা তোমার ভুল ছিল তুমি কারেকশন করলে সেই পোর্শনে ছোট করে আন্ডারলাইন করে দেবে। চলো এইবার প্রশ্নটা দেখে নিই কি বলেছে আর একবার, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ। দেখো এই প্রশ্নটা দেখে প্রথম দিকে তো মনে হবে ঠিক আছে, অ্যাম আছে, তার সাথে ভি প্লাস আইএনজি বসেছে, এটা ঠিক আছে। লুকিং ফরওয়ার্ড, চলো ভালো কথা। টু মিট, ভালো কথা। ইউ, তোমার সাথে দেখা করা, এরকম কিছু একটা বিষয় বলছে। তো এরর কিন্তু সহজে খুঁজে পাবে না যারা জানো না বিষয়টা, ঠিক আছে? কিন্তু এখানে একটা গন্ডগোল আছে। গন্ডগোলটা কিরকম? গন্ডগোলটা হচ্ছে, দেখো এটা হচ্ছে অক্সিলারি ভার্ব অ্যাম, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, ভালো কথা। কিন্তু গন্ডগোলটা যেটা বলছিলাম সেটা কোথায়? সেটা হচ্ছে দেখো এই যে লুকিং ফরওয়ার্ড টু, এটাকে বলা হচ্ছে একটা ফিক্সড ফ্রেজ। কি এটা? একটা ফিক্সড ফ্রেজ। মানে আমি যদি লুকিং ফরওয়ার্ড রেখে দিই, যদি টু বাদ দিই, তাহলে কিন্তু এর মিনিংটা পাল্টে যাবে, মিনিং আসবে না, ঠিক আছে? আবার এরকম আরো আছে, তুমি অ্যাডিক্টেড টু, ঠিক আছে? ইউজ টু মানে তোমাদের যেটা মডাল অক্সিলারি, ওটা কিন্তু না, ঠিক আছে? মডাল ভার্ব যেটা সেটা না। এমনি ইউজ টু মানে কি, কোনো কিছুর অভ্যস্ত হওয়া, ঠিক আছে? কোনো কিছুর প্রতি অভ্যস্ত হয়ে যাওয়া। তো দেখো এবার লুকিং ফরওয়ার্ড টু যখন বসেছে, এরপর পড়ে আছে শুধুমাত্র ভি ওয়ান ফর্ম। এবার ভালো করে বিষয়টা বুঝে নাও কি হচ্ছে এখানে। এটা একটা মেন ভার্ব, এখানে আরো একটা মেন ভার্ব, যেটা একটা ক্লজের মধ্যে দুটো মেইন ভার্ব থাকতে পারে না, তাই না? দুটো মেইন ভার্ব থাকতে পারে না। তাহলে কি করতে হবে? শুধুমাত্র ভি1, আমরা একটা শুনেছি যে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার হয়, কিন্তু বেয়ার ইনফিনিটিভ ব্যবহার হওয়ার মতো কোনো নিয়ম এখানে দেখতে পাচ্ছি না। তাহলে কি করতে হবে সেটাই হচ্ছে প্রশ্ন। তোমাকে এই সেন্টেন্সটা লিখতে হবে কিভাবে? লিখতে হবে আই অ্যাম, আমি একটা সেন্টেন্স লিখে দিচ্ছি এখানে, I am looking forward সঙ্গে টু, এটা কিন্তু ভুলবে না, ভুললেই পুরো তোমার মিনিংটা পাল্টে গেল, মানেই তুমি নাম্বার কাটা গেল। এরপর কি লিখতে হবে? এই ধরনের যে ফ্রেজগুলো আছে, তোমরা তো জেরান্ড চ্যাপ্টারটা পড়তে গিয়ে মানে দেখেছো, লুকিং ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, ইউজ টু, এই যে বিষয়গুলো, এরপর বসে কি সবসময় বসাতে হবে জেরান্ড ফর্ম, অর্থাৎ আর জেরান্ড মানেই ভি1 প্লাস আইএনজি ফর্মটা, অর্থাৎ মিটিং। তারপর কি আসছে? লাস্টে লিখে দাও ইউ। ক্লিয়ার? এবং যেটা তোমাদের বলেছিলাম, এই পোর্শনটাতে একটা আন্ডারলাইন করে দাও, ঠিক আছে? কারণ আমি এখানে কিছু না কিছু চেঞ্জেস করেছি। ব্যাস, তোমার 2 নাম্বার কিন্তু এখান থেকে আরামসে চলে আসবে। এবং হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি যে 2 এর পর ভি1 প্লাস আইএনজি ফর্ম, অনেকেরই হয়তো মনে হবে যে স্যার ছোটবেলা থেকে তো শিখে আসছি এটা, এই যে 2 এর পর সবসময় ভি1 বসে, সঙ্গে আইএনজি কি করে বসলো? বিশ্বাস করো আমিও সেম এটাই, মানে স্কুলে যে এটা আমিও শিখে এসেছিলাম, যখন ভালো করে ইনডেপথে পড়া শুরু করলাম ফার্দার, তখন বুঝতে পারলাম যে না, ছোটবেলায় কিন্তু সত্যি অনেক কিছু আমাদের কম শেখানো হয়, ঠিক আছে?
কারণ এগুলো বোঝানো হয়তো ওই বয়সের জন্য আমরা বুঝতেও পারতাম না, বা সেই সময়কার টিচাররা বোঝাতেও পারতেন না। তবে তোমরা যারা পড়েছো তারা জানো সহজেই, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। কি সময় একদমই নষ্ট করব না, কারণ তোমাদেরও সামনে যেহেতু পরীক্ষা, আমাদের অনেক কিছু পড়ার বাকি থাকবে। চলো নেক্সট। হি ইজ এনাফ স্ট্রং টু ক্যারি দ্য বক্স। এখানে বলো কি এরর আছে। প্রত্যেকে অবশ্যই ভিডিওটা পজ করো, পজ করে নিজেকে আবার ভেবে নাও, ঠিক আছে, যে কি হবে সঠিক উত্তর সেটা কমেন্টে জানাও, তারপর আবার দেখা শুরু করো ক্লাসটা। দেখো এখানে একটা গন্ডগোল যেটা আছে সেটা হচ্ছে এই এনাফ ওয়ার্ডটা নিয়ে। প্রথম কথা হলো স্পেলিং এর সাথে প্রোনাউন্সিয়েশনটাই গন্ডগোল, ঠিক আছে। তার উপর এই ওয়ার্ডটার একটা কিছু স্পেশাল রুল আছে। কিরকম দেখো, এটা অ্যাডজেক্টিভ আকারেও কাজ করতে পারে, এটা অ্যাডভার্ব আকারেও কাজ করতে পারে। কি বললাম, এনাফ ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ আকারেও কাজ করতে পারে, অ্যাডভার্ব আকারেও কাজ করতে পারে। কিন্তু গন্ডগোলটা কখন হয়ে যায় সেই নিয়মটা একবার চলো একটু দেখে নাও। দেখো এনাফ যখন অ্যাডভার্ব আকারে কাজ করে তখন অ্যাডজেক্টিভের পরে আমাদের এনাফ বসাতে হয়। কি বললাম, অ্যাডজেক্টিভের পরে এনাফ বসাতে হয়। অর্থাৎ এখানে এই এনাফটা হচ্ছে একটা কি, অ্যাডভার্ব। আমি যদি উল্টো বললাম মনে একটু আগে, যখন অ্যাডভার্ব আকারে কাজ করে তখন এটাকে অ্যাডজেক্টিভের পরে বসাতে হয়, ঠিক আছে। এক্সাম্পল যদি আমি বলতে হয় তাহলে লিখতে পারো যে গুড এনাফ, হি ইজ গুড এনাফ ফর দিস পোস্ট, ঠিক আছে। তাহলে এইরকম ভাবে কিন্তু আমরা এনাফ লিখতে পারি। এই ক্ষেত্রে যদি ছোট্ট করে মার্কিং করে দিই বিষয়টা, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, পরিচিত অ্যাডজেক্টিভ, প্রত্যেকেই জানো। এবং এখানে অ্যাডভার্ব কি এই এনাফ কি করছে, এটা অ্যাডভার্বের কাজ করছে। ক্লিয়ার। এরপর আরো একটা নিয়ম কি আছে আমাদের পড়ে, সেটা হচ্ছে এনাফ যখন, ভুল হলো, এনাফ যখন অ্যাডজেক্টিভ আকারে কাজ করবে তখন সেটাকে আবার নাউনের আগে রাখতে হবে। কি বললাম, সেটাকে আবার নাউনের আগে রাখতে হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে কি হচ্ছে দেখে নাও, নাউনকে কোয়ালিফাই করছে একটা ওয়ার্ড যাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবেই চিনি। ক্লিয়ার। এর এক্সাম্পল কি হতে পারে, তুমি যে কোনো, এনাফ মানে কি পর্যাপ্ত বা যথেষ্ট, ঠিক আছে, এরপর যে কোনো নাউন বসিয়ে দাও তাহলে হয়ে যাচ্ছে। ধরো তুমি বললে এই মুহূর্তে আমার একটা বন্ধু আসছে বা কোনো গেস্ট আসছে, আমার বাড়িতে তো এই মুহূর্তে পর্যাপ্ত খাবার নেই, তাকে তো দিতে হবে কিছু খাবার, তাই তো, তাহলে এনাফ ফুড, তো সেটা আরামসে লিখতে পারো, এনাফ ফুড। এই ক্ষেত্রে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখে নাও, এখানে এনাফ হয়ে যাচ্ছে এটা অ্যাডজেক্টিভ, আর ফুড একটা নাউন, তাই না। এবং এটাও বলে দিই যে যদি এই ক্ষেত্রে এটাকে নাউনের পরে বসিয়ে দাও তাহলেও সেটা ভুল হবে, এবং যদি এই ক্ষেত্রে এটাকে অ্যাডজেক্টিভের আগে বসিয়ে দাও তাহলেও ভুল হবে, মনে থাকবে। সুতরাং অ্যাডজেক্টিভের সঙ্গে যখন এনাফ বসবে তখন সবসময় ডান দিকে বসবে, তার পরে বসবে। তো সেই সেম প্রবলেমটা এখানে হয়েছে, হি ইজ এনাফ স্ট্রং না, কেন, কারণ স্ট্রং হচ্ছে একটা নিজেই একটা অ্যাডজেক্টিভ। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই এনাফ ওয়ার্ডটাকে জাস্ট পরে লিখে দাও, এনাফ ওয়ার্ডটাকে জাস্ট পরে লিখে দাও। অর্থাৎ ফাইনাল সেন্টেন্স কি হবে, আমি আর লিখছি না, ঠিক আছে, সময় যতটা কম খরচ করা যায়, কারণ তোমাদেরও অন্যান্য পড়াশোনা তো করতে হবে, ঠিক আছে। হি ইজ স্ট্রং এনাফ, হি ইজ স্ট্রং এনাফ টু ক্যারি দ্য বক্স, মানে সে যথেষ্ট শক্তিশালী, স্ট্রং কিসের জন্য, এই বক্সটাকে ক্যারি করার জন্য বা ক্যারি করার পক্ষে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, তারপর কোশ্চেন নাম্বার 3 দেখে নিই কি বলেছে। কোশ্চেন নাম্বার 3 বলেছে হি হ্যাজ নো এনি আইডিয়া অ্যাবাউট দ্য প্রজেক্ট। এবার তোমাদের দেখে এটা বুঝতে পারবে যে কিছু তো গন্ডগোল আছে, কিছু তো একটা গন্ডগোল আছে, তাই তো। তো এখানে যে কনসেপ্টটা আমাদের মেইনলি কাজে লাগছে সেটা একটু বলে দিই। দেখো বিষয় হচ্ছে একটা ওয়ার্ড হয় নট, এই নট আসলে আমরা ব্যবহার করি একটা অ্যাডভার্ব হিসেবে, আবারও সেই অ্যাডভার্ব অ্যাডজেক্টিভেরই ব্যাপার, নট ব্যবহার করি অ্যাডভার্ব হিসেবে বা অ্যাডভার্ব অফ নেগেশন বলা হয় এটাকে। যেমন ধরো বললাম আমি কোনো কাজ করি, আমি সিনেমা দেখি,
এটাকে যখন আমি বলছি আই ডু নট ওয়াচ মুভিজ, আমি সিনেমা দেখি না, এই নট কি করছে দেখো, ভার্বটাকে কোয়ালিফাই করছে, বা বলতে পারি ভার্বের নেগেটিভ সেন্সটাকে সামনে আনছে, তাই না? দেখা, না দেখা, সুতরাং এটা একটা অ্যাডভার্ব। অন্যদিকে যখন নো ওয়ার্ডটা আমি বলছি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে কি, একটা অ্যাডজেক্টিভ। যেমন আমি বলি অনেক সময় তো যে দেয়ার ইজ নো পিপল, নো অ্যানিম্যাল, ঠিক আছে, নো ট্রি, তো সেখানে কি হচ্ছে, ট্রি, পিপল, অ্যানিম্যাল, এগুলো কি নাউন, নাউনকে কোয়ালিফাই করে কে, একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার এখানে গন্ডগোলটা কি হয়েছে, আইডিয়া হচ্ছে একটা ভাই নাউন, এনি একে কোয়ালিফাই করছে, মানে এটা অ্যাডজেক্টিভ। আবার এখানে যদি নো আমি অ্যাডজেক্টিভ বসিয়ে দিই, তাহলে দেখো মানাচ্ছে না। প্লাস নো, আবার এখানে এনি, দুটো একসাথে বসতে পারেন, ঠিক আছে। অন্যদিকে আরো একটা কনসেপ্ট আছে, জাস্ট তোমাদের আমি ছোট্ট করে বিষয়টা মনে করছি, যে এনি জেনারেলি কখন বলা হয় জানো তো, নেগেটিভ যখন সেন্টেন্সটা হয়, এবং নেগেটিভ মানে কি, যখন ভার্ব বা সাবজেক্ট নেগেটিভ করা হয়, তাই না? যখন ভার্ব বা সাবজেক্ট নেগেটিভ করা হয়, তাহলে আমি বুঝতে পারছি এখানে নো না, আমার দরকার ছিল একটা নট, তাই তো, দরকার ছিল একটা নট। এবার নট তুমি হবে হ্যাজ নট এনি আইডিয়া লিখতে পারো, ঠিক আছে, কিন্তু আমি বলবো সব থেকে যেটা বেস্ট সেটা হচ্ছে, গ্রামাটিক্যালি যেটা বেস্ট সেটা হচ্ছে হি ডাজ নট, এবং ডাজ নট কিন্তু ওই ডাজন্ট লিখবে না, ঠিক আছে। এটা আমরা অনেক সময় ভুল করি, যখন আমরা কোনো অবজেক্টিভ টাইপের এক্সামের জন্য পড়ছি, মানে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দেবো, সেখানে ডাজন্ট আসতেই পারে, কিন্তু যখন তুমি ডিসক্রিপটিভ লিখছো, বিশেষ করে মিসেলেনিয়াসের মতো পরীক্ষায়, তখন ভুল করেও এটাকে যুক্ত করতে যাবে না, পুরো ফর্মে লিখবে ডাজ নট হ্যাভ, ঠিক আছে। দেখো নট চলে আসলো, নেগেটিভ জাতীয় ওয়ার্ড দরকার ছিল এনির জন্য, সুতরাং সেটা আমি নট বসিয়ে দিয়েছি, হ্যাভ, তারপরে লিখে দাও এনি আইডিয়া, তারপরে যা যা আছে কি আছে অ্যাবাউট দ্য প্রজেক্ট, সেটা কিন্তু তুমি পুরোপুরি লিখে দেবে, এবং অবভিয়াসলি পাঞ্চুয়েশন মার্ক, অর্থাৎ ফুল স্টপ, কমা, যেখানে যেটা প্রয়োজন বা যেটা আছে সেটা কিন্তু অবশ্যই লাস্টে বসাবে, ঠিক আছে। তাহলে আমাদের এই সেন্টেন্সটা কমপ্লিট হলো, এই পোর্শনটা আন্ডারলাইন করে দিলাম। চলো তারপর দেখে নিই আর কি আছে। কোশ্চেন নাম্বার 4, নিদার দ্য ডিরেক্টর নর দ্য অ্যাক্টার্স ওয়াজ অ্যারাইভড। এবার ভালো করে যদি প্রশ্নটা দেখে নাও, তবে এখানে ডবল গন্ডগোল করেছে, মানে একটা গন্ডগোল না। তোমরা হয়তো ভাবছো যে স্যার এটা তো সহজ জানি, ডিরেক্টর হচ্ছে সিঙ্গুলার, তো এটা নিয়ে আমার যদি যায় আসে না, আমরা জানি নিদার নর, ইদার অর, বাট, নট অনলি বাট অলসো। এই ক্ষেত্রে কি হয়, আমাদের ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকে, ঠিক আছে, যেটা এখানে আছে কি প্লুরাল, অর্থাৎ অ্যাক্টার্স, তো সেটা অনুযায়ী আমাদের কি হয়, ভার্ব চুজ করি, সিঙ্গুলার দেবো নাকি প্লুরাল দেবো, সেই অনুযায়ী তোমরা যদি হয়তো এটাকে ওয়াজকে কেটে ওয়ার লিখে চলে আসলে বাড়ি, বাকি যেরকম আসে লিখে দিলে, তাতেও কিন্তু ভুল থেকে যাবে, তাতেও ভুল থেকে যাবে। কেন দেখো তো, নিদার দ্য ডিরেক্টর নর দ্য অ্যাক্টার্স ওয়ার অ্যারাইভড। এইবার ওয়াজ বা ওয়ার, ভালো করে ভেবে আমাকে বলবে, ওয়াজ বা ওয়ার এর সাথে V3, এর সাথে V3 কোন ক্ষেত্রে বসে, এর সাথে V3 আমাকে বলো যে কোন ক্ষেত্রে বসে, এই পার্টিকুলার স্ট্রাকচার তৈরি হয় কোথায়, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে তৈরি হয়, মানে ওদের পৌঁছে দেওয়া হয়নি, কিন্তু বলা হচ্ছে যে ডিরেক্টরও পৌঁছায়নি, অ্যাক্টাররাও পৌঁছায়নি, তাই না? তো তোমাকে এখানে আসলে ওয়াজটাকে কেটে ওয়ার করবে না, ওয়াজটাকে কেটে ওয়ার করবে না, কি করতে হবে, অ্যাকচুয়ালি যেটা আমাদের সব থেকে ভালো হবে সেটা হচ্ছে ওয়ারও না, লিখে দাও হ্যাভ, লিখে দাও হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট নিয়ে চলে আসো। এবার হ্যাভের সাথে V3 কিন্তু অ্যাক্টিভ ভয়েস, হ্যাভের সঙ্গে V3 কিন্তু অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে, বা চাইলে হ্যাড করতে পারো, কারণ এখানে সেরকম কোনো নির্দিষ্ট কোনো ওয়ার্ড দেওয়া নেই যার মাধ্যমে বুঝতে পারবো যে এটা মানে পাস্ট পারফেক্ট নাকি প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু অ্যাটলিস্ট এখানে ওয়াজ অ্যারাইভ হবে না। আরও একটা জিনিস করতে পারো, সিম্পলি ওয়াজ, ওয়ার, হ্যাভ কিচ্ছু বসানোর দরকার নেই, তুমি লিখে দাও নিদার দ্য ডিরেক্টর নর দ্য অ্যাক্টার্স অ্যারাইভড, সিম্পল পাস্ট বানিয়ে দাও, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট
বা সিম্পল পাস্ট, যে কোনো একটা তুমি লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তোমার আলটিমেটলি সেন্টেন্সটা ঠিক থাকলেই হলো, ঠিকঠাক মিনিং দিলেই হলো, যেন মিনিংটা পুরো উল্টে না যায়, ঠিক আছে, তাহলেই হলো। তাহলে তুমি দেখো যে কোনো একটা তুমি এর মধ্যে চুজ করতে পারো, হয় তুমি এখানে প্রেজেন্ট পারফেক্ট বানাও অথবা পাস্ট ইনডেফিনাইট। আমি বলবো পাস্ট পারফেক্ট বানিও না, কারণ ওটাও বেশি পুরনো কথা বলা হয়, তো ওটা এখানে জোর করে নিয়ে আসার দরকার নেই, ঠিক আছে। চলো নেক্সট। নেক্সট কি বলেছে, দেয়ার ইজ মেনি প্রবলেমস ইন দিস চ্যাপ্টার। আমি আবারও বলছি, একদম সহজ প্রশ্ন, তোমরা প্রত্যেকে ট্রাই করো। তবে আমি রিসেন্টলি যেটা দেখেছি, আমাদের যে পেইড ব্যাচগুলো আছে বা তোমাদের ইউটিউবে আমি কমেন্ট চেক করি মাঝে মাঝেই, ঠিক আছে, সেখানেও কি হয়, সহজ প্রশ্নেও কিন্তু অনেকে ভুল করে ফেলছে, সহজ প্রশ্নেও অনেকে ভুল করে ফেলছে। মানে অ্যাডভান্স পোর্শনগুলো ইংলিশের পড়তে পড়তে, ডেসক্রিপটিভ রাইটিং পড়তে পড়তে আমরা গ্রামারের বেসিকগুলো ভুলে যাচ্ছি, সেটা করলে কিন্তু বেশি ভয়ঙ্কর বিষয়। সুতরাং দেখো এখানে কি বলতে চেয়েছে, এই যে পার্টিকুলার ওয়ার্ডটা দেয়ার, এটাকে আমরা বলে থাকি ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। কি ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড? আরও একটা আছে, সেটা হলো ইট। যাই হোক, আপাতত দেয়ার নিয়ে কথা বলি। এই যে দেয়ার ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডটা আছে, এটা না নিজের কোনো নিজস্ব কোনো নাম্বার হয় না, মানে সিঙ্গুলার প্লুরাল এর কিন্তু হয় না, এটা মাথায় রাখবে। তাহলে এর পরে যে ভার্ভটা বসাবো, এই ভার্ভটা কি অনুযায়ী বসাবো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা পড়েছিলাম যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এখানে কি দেয়ার কি সিঙ্গুলার, সরি সাবজেক্ট? একদমই না, এখানে দেয়ার কিন্তু একদমই সাবজেক্ট না। সাবজেক্ট কোনটা জানো? কার বিষয়ে বলা হচ্ছে বলো তো? বলা হচ্ছে এই যে মেনি প্রবলেমস, এখানে প্রবলেমস আছে মানেই এটা কি, এটা হচ্ছে একটা প্লুরাল, হ্যাঁ। এবার তুমি এখানে আরামসে লিখতেই পারতে যে দেয়ার ইজ প্রবলেম, মানে এটাকে সিঙ্গুলার বানাতেই পারতে, সমস্যা ছিল না। তো সেই ক্ষেত্রে তোমাকে আবার এই মেনিটাকেও তুলতে হবে, এবং দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, মিনিংটা অনেক পাল্টে যাচ্ছে, তাই না, অনেক পাল্টে যাচ্ছে। আবার তোমাকে একটা কি করতে হবে, একটা আর্টিকেল এ নিয়ে আসতে হবে, দরকার নেই এত কিছু। চুপচাপ কি করবে, এই যে ইজ লেখা আছে, এটা এই যে ইজ আছে, এটাকে কেটে আর বানিয়ে দাও, ঠিক আছে, এটাকে কেটে আর বানিয়ে দাও, ব্যাস তোমার সেন্টেন্স ঠিক হয়ে গেল। দেয়ার আর মেনি প্রবলেমস ইন দিস, ঠিক আছে। চলো, এবং অবভিয়াসলি যখন লিখবে, ফুল সেন্টেন্সে লিখবে, তখন আর এর নিচে একটা আন্ডারলাইন করে দেবে, ঠিক আছে। চলো, এরপর আমাদের 5টা প্রশ্ন হলো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা বলতে পারো এরর কারেকশনের। এরপর আমরা দেখে নিই যে পিলার টাইপের প্রশ্ন কিরকম কি আসতে পারে। দেখো, দ্য ম্যানেজার খুব ইন্টারেস্টিং প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন, এবং এটাও ওই সেই জেরান্ড ইনফিনিটিভ, বিয়ার ইনফিনিটিভ, এই চ্যাপ্টারের প্রশ্ন। সুতরাং তোমরা আগে ট্রাই করো, আমি হিন্ট দিয়ে দিলাম, এবার তোমরা একবার ট্রাই করো। দেখো, দ্য ম্যানেজার হ্যাড হিজ অ্যাসিস্ট্যান্ট ড্যাশ দ্য ডকুমেন্টস। দ্য ম্যানেজার হ্যাড হিজ অ্যাসিস্ট্যান্ট ড্যাশ দ্য ডকুমেন্ট। এইবার এই যে হ্যাড ভার্বটা আছে না, এটা খুব ডেঞ্জারাস ভার্ব একটা। কেন ডেঞ্জারাস জানো? এ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন মানে বানিয়ে নেয়। কোনো সময় দেখা হলো হ্যাড আগে বসে বলছে হ্যাড আই, সেটা বলছে, সেখানে হ্যাডের মানে চলে আসছে ইফ চলে আসছে। কোনো সময় হ্যাভ বা হ্যাড এর মানে চলে আসছে খাওয়া, ঠিক আছে, আই এম হ্যাভিং ডিনার, তো সেক্ষেত্রে হ্যাড মানেও কি খাওয়া হয়েছে, মানে তার পাস্ট টেন্স এরকম। এখানে আবার হ্যাডের মানে আসছে অন্য কাউকে দিয়ে যখন কোনো কিছু কাজ করানো হবে, সেখানে আমরা ব্যবহার করি কি হ্যাড, বা আরও কিছু ভার্ব, যেমন মেক ভার্ব আছে, ঠিক আছে। এখানে যদি মেড দিতে তাও নিয়ম একই হতো, দ্য ম্যানেজার মেড হিজ অ্যাসিস্ট্যান্ট ড্যাশ দ্য ডকুমেন্টস, একই নিয়ম হতো, মানে ফিলারের জন্য নিয়ম একই হতো। তো এখানে আসলে এই হ্যাডের মানে কি দাঁড়াচ্ছে, ম্যানেজার নিজে টাইপ করলো না, ভার্ব কি আছে, টাইপ ভার্ব আছে, তাই না, ম্যানেজার নিজে টাইপ করলো না, ম্যানেজার তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে টাইপ করালো, ম্যানেজার তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে টাইপ করালো, ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে যখন এই হ্যাড, মেক, লেট এটসেট্রা, ঠিক আছে, কোনো ভার্ব থাকে এখানে, তখন সবসময় মনে রাখবে V2 বা V3 ফর্ম তো বসবে না, ঠিক আছে। টু টাইপ, এটা কি হচ্ছে, এটা ইনফিনিটিভ, ইনফিনিটিভও বসবে না, এই ক্ষেত্রে বসে বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে। বললাম এই ক্ষেত্রে বসবে একটা বেয়ার ইনফিনিটিভ, আমরা কি বলতে পারি এই সেন্সে,
পেয়ার ইনফিনিটিভ থাকবে। তো সেই পেয়ার ইনফিনিটিভটা আমাকে কিন্তু এখানে বসাতে হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 2, ফিলারের কোশ্চেন নাম্বার 2 দেখে নি। I suggest you dash a doctor immediately. I suggest you dash a doctor immediately. পারবে আছে see, sees, saw. See, sees, saw. এবার এখান থেকে দুটো বিষয় একটু জানার আছে। এটা হচ্ছে, দেখো আমরা যেরকম বাংলায় যখন বলি না, আমরা কথাটা কি বলি, ডাক্তার দেখানো, তাই না? ডাক্তার দেখানো মানে কি, আমার ভাই শরীর খারাপ হয়েছে, তো আমি ডাক্তারের কাছে যাচ্ছি যেন ডাক্তার আমাকে দেখতে পারে, আমার শরীর ঠিক আছে কিনা, কোথায় কি সমস্যা সেটা দেখতে পারে, মানে আমরা বলি ডাক্তার দেখানো। ইংরেজিতে কিন্তু ওই শো ভার্বটা ইউজ করা হয় না। জেনারেলি দেখানো ইংরেজি কি, শো, তাই না? আই শোড হিম দ্য বুক, আমি তাকে এই বইটা দেখালাম। কিন্তু যখন ইংরেজিতে লিখবে ডাক্তার দেখানোর ক্ষেত্রে অবভিয়াসলি তোমরা শো ব্যবহার করবে না, সি ভার্ব ব্যবহার করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে সি এর কোন ফর্মটা ইউজ করব, V1 নাকি এটা V5 নাকি V2, কোন ফর্ম ব্যবহার করব? বলো। এর উত্তর লুকিয়ে আছে এই শুরুর দিকের এই দুটো ওয়ার্ডে, আই সাজেস্ট। তোমরা যদি মুড পড়ে থাকো, যদি মুড চ্যাপ্টারটা পড়ে থাকো, তাহলে জানবে যে ওখানে সাবজাংটিভ মুড বলে একটা মুড আছে, ঠিক আছে? তো সেখানে এই সেন্টেন্সটা পার্টিকুলারলি তার মধ্যে পড়ছে। তো এখন তো পুরো মানে থিওরি বোঝানোর ওইভাবে সম্ভব হবে না, তো আপাতত বলে দিই, যখন এই আই সাজেস্ট জাতীয় কোনো ওয়ার্ড থাকবে তখন কি করবে, অবভিয়াসলি সেখানে V1 বসাবে, V1, অর্থাৎ আই সাজেস্ট ইউ সি আ ডক্টর ইমিডিয়েটলি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3, হি ইজ ভেরি গুড। এখানে খুব বেশি কিছু আমি বলবো না। গুড বা ব্যাডের সাথে তোমরা জানো ফিক্সড প্রিপোজিশন, আমি নিজেই আমার ক্লাসে পড়িয়েছি, ইউটিউবেই দেওয়া আছে, তাহলে দেখে নিতে পারো, এই নিয়মটার মধ্যে আছে, ঠিক আছে? ফিক্সড প্রিপোজিশনের ক্লাস। তো ফিক্সড প্রিপোজিশন বসে কি, অ্যাট, গুড অ্যাট বা ব্যাড অ্যাট, ঠিক আছে? তাহলে এখানে অন্য কোনো প্রশ্ন আসবেই না, অ্যাট হবে। উত্তর কি? নেক্সট তারপর কি বলেছে, দ্য রেজাল্টস ওয়ার নট অ্যাজ গুড অ্যাজ, উই, একদম আরামসে পেরে যাবে, ঠিক আছে? যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, সুতরাং কোনোভাবেই এখানে আমি প্রেজেন্টে আনতে পারবো না। তো যদি এই প্রশ্নটা পার্টিকুলারলি চলে আসে, তাহলে তোমরা বুঝতেই পারছো কি হবে। সঠিক উত্তর এক্সপেক্টেড, মানে এখানে দেখো V2 দেওয়া আছে, কিন্তু প্রশ্নটা আমি রেখেছি এটা অন্য কারণের জন্য, ঠিক আছে? ভাই সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে, দেখো এক্ষেত্রে একটা বিষয় আমাদের বুঝতে হবে, যদি অপশনে এইভাবে দিয়ে দেয় যে দ্য রেজাল্ট ওয়ার নট অ্যাজ গুড অ্যাজ উই, অপশন আছে এটাই, এক্সপেক্ট V1, এক্সপেক্টেড V2 এবং হ্যাভ এক্সপেক্টেড, মানে হ্যাভ প্লাস V3 প্রেজেন্ট পারফেক্টের ফর্ম। সেই ক্ষেত্রে আমার কাছে অপশন নেই, আমি V2 চুজ করে এটাকেও কি করলাম, আমি পাস্ট ইনডেফিনাইট বানিয়ে দিলাম। কিন্তু যদি ধরো এখানে V2 দেওয়া নেই, দেওয়া আছে মানে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার, অর্থাৎ হ্যাড এক্সপেক্টেড, কি আছে, হ্যাড এক্সপেক্টেড, তখন তোমরা কিন্তু অবভিয়াসলি হ্যাড এক্সপেক্টেডটাকেই চুজ করবে, ওটাতে বরং আরো বেশি কারেক্ট হবে। কেন? দেখো রেজাল্ট কি হচ্ছে, ওটা ভালো হয়নি, ঠিক আছে? দুটো জিনিস বলা আছে, দুটো ভার্ব বলা আছে, এটা হচ্ছে এই যে ওয়ার, রেজাল্টটা অতটা ভালো ছিল না যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম। এবার দেখো রেজাল্ট বেরোনোর পর নিশ্চয় আমরা এক্সপেক্ট করি না, রেজাল্টের এক্সপেকটেশন কখন থাকে, যে না আমি মনে হচ্ছে এত% নাম্বার পাবো বা এত নাম্বার পাবো, কখন থাকে সেটা, যতক্ষণ রেজাল্ট বেরোয়নি, মানে ওটা আরো অতীতের কথা বলা হচ্ছে। সেই জন্য এখানে কিন্তু পাস্ট পারফেক্ট দিলেও ভুল তো হতোই না,
বরং বেশি ঠিক হতো। যদিও অপশানে নেই মানে আমাদের সেখানে কিছু করার নেই, আমি কি চুজ করে দিলাম, এখানে এক্সপেক্টেড কিন্তু নিয়ে নিতে পারি, ঠিক আছে, অপশন অনুযায়ী। চলো লাস্ট কোশ্চেন আজকের। আচ্ছা, আরো একটা প্রশ্ন যেটা হচ্ছে প্রিপোজিশন থেকে। এখানেও ফিক্সড প্রিপোজিশনের রুলস কাজে লাগবে, কিছু করারই নেই, সুতরাং বোঝানোর খুব বেশি কিছু নেই, একটা মুখস্থ জায়গা থাকেই, ঠিক আছে। ফিক্সড প্রিপোজিশনের ক্ষেত্রে দেখো, হি সাকসিডেড ড্যাশ সলভিং দ্য পাজল, সাকসিডেড ড্যাশ সলভিং দ্য পাজল। শুধু এক্সট্রা যেটা বলে দেবো সেটা হচ্ছে কি, এই যে সাকসিড যে ভার্বটা আছে, কি বললাম, এই যে সাকসিড যে ভার্বটা এখানে পার্টিকুলারলি আছে, এর সাথে কি হয়, এর সাথে পজিশন বসে ইন, প্রিপোজিশন বসে ইন, এবং কিসে সাকসিড করেছে, কিসে সাকসিড করেছে সেটা বোঝানোর জন্য একটা জেরান্ড ব্যবহার হয়। কি বললাম, একটা জেরান্ড ব্যবহার হয়, ঠিক আছে। দেখো তো ব্যবহার হয়েছে কিনা, এটাই হচ্ছে সেই জেরান্ড। তার মানে এখানে কি হবে, এখানে আমাদের ইন বসবে, ঠিক আছে। হি সাকসিডেড ইন সলভিং দ্য পাজল। ক্লিয়ার? চলো তাহলে আজকের ক্লাস এইটুকুই। যদি কোনো নিয়ম থেকে কোনো কিছু থেকে ডাউট থাকে কোনো রকম কিছু, তাহলে অবশ্যই অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে, এবং অ্যান্সারগুলো তোমাদের তোমরা কতগুলো ঠিক করেছো, অন্তত মনে মনে ভেবে কতগুলো ঠিক করেছো এটাও জানিও, ঠিক আছে। 10-এর মধ্যে কত এখান থেকে আসছে, মানে সরি 20-র মধ্যে 10টা প্রশ্ন 2 মার্কস করে। এবং অবভিয়াসলি আগের যে ক্লাসগুলো ছিল, আজ 10 নম্বর ক্লাস দেখলে আগের ক্লাসগুলো প্রত্যেকে দেখে নিও, ইভেন ডেসক্রিপটিভেরও, জিএস, ম্যাথ, বেঙ্গলি, ইংলিশ সবকিছু ডেসক্রিপটিভ রাইটিং পোর্শনেরও অনেক ক্লাস দেওয়া আছে। প্রত্যেকে এই যে লাস্ট আর 1 মাস মতো পড়ে আছে, এই সময় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওই ক্লাসগুলো একবার করে অবশ্যই প্রত্যেকে দেখে নিও, ঠিক আছে। চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে।